হ্যালো বন্ধুরা, আজকে ছুটির দিন আর আজকের এই ছুটির দিনে একটা স্পেশাল সেক্টর নিয়ে আলোচনা করে নিতে চাই। যে সেক্টরটা আমার পার্সোনালি মনে হয় যে আগামী দিনে একটু ভালো রান আপ দিতে পারে বা ভালো দৌড়তে পারে। এ ধরনেরই একটা সেক্টর মোটামুটি পজিটিভ নিউজের মধ্যে আছে। কি নিউজ সেটা আমরা নিউজ ওয়েবসাইট থেকেই দেখে নিতে চাই। এটা হচ্ছে ইকোনমিক্স টাইমস। তো এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন, সিমেন্ট ডিলার্স হাইক প্রাইসেস অ্যাক্রস ইন্ডিয়া ইন ডিসেম্বর। তো ডিসেম্বর মাসে সিমেন্ট ডিলাররা কিন্তু প্রাইস হাইক করেছে। এটা কিন্তু কোনো এক আধটা কোম্পানি নয়, এটা কিন্তু ওভারঅল থ্রু আউট দ্য কোম্পানি, যেসব কোম্পানি ইন্ডিয়াতে আছে। আরও কিছু নিউজ দেখাচ্ছি, যেমন সিমেন্ট প্রাইস হাইক, আলট্রাটেক, অম্বুজা অ্যান্ড আদার সিমেন্ট স্টকস জাম্প অ্যামিড রেট হাইক সিগন্যালস বাই অর নট। এগুলো কিন্তু সবই রিসেন্ট নিউজ, এক সপ্তাহের মধ্যে এসেছে। তো সে কারণে এটা কোনো পুরনো কথা নয় বা পুরনো নিউজ নয়। সিমেন্ট কোম্পানিজ হাইক প্রাইসেস অ্যামিড প্রেসার টু ইমপ্রুভ প্রফিটস। এই ইমপ্রুভ প্রফিটস কথাটা আমরা ভিডিওর পরবর্তী পার্ট থেকে দেখে নেব, মানে এই ভিডিওতেই কিছুটা পরে আমরা দেখতে পাবো যে ইমপ্রুভ প্রফিটস বলতে কি বোঝানো হয়েছে। আর সিমেন্ট কোম্পানিজ, এটা কিন্তু আবারও বলছি যে পার্টিকুলার কোনো সিমেন্ট স্টক নয়, প্রত্যেকটা কোম্পানি কিন্তু প্রাইস বাড়িয়েছে, আর সে কারণে প্রত্যেকটা কোম্পানির ওপরেই হয়তো কিছুটা হলেও ভালো প্রভাব আসতে পারে। আরও দেখতে পাচ্ছেন সিমেন্ট প্রাইস হাইকড বাই 10 to 30 পার ব্যাগ প্যান ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া। সিএলএসএ বেটস অন আলট্রাটেক সিমেন্ট, তো যেটা হচ্ছে সবথেকে বড় নাম সিমেন্ট সেক্টরের। তো যাই হোক, আমরা এটা বুঝলাম যে আমরা সিমেন্ট সেক্টর নিয়ে কথা বলছি, কিন্তু সিমেন্ট সেক্টরের কোন কোন স্টকগুলো ভালো হতে পারে বা কোনটা আমার পছন্দ বা কী রকম অর্ডারে আমি তাদেরকে প্রেফারেন্স দিতে চাই, সেই সব নিয়ে কিন্তু আমরা একটা ওভারঅল আলোচনা করে দেব। আর তার সঙ্গে একটু টেকনিক্যালও দেখে নেব যে কে কীরকম সিচুয়েশানে রয়েছে। তো শুরু করব অম্বুজা সিমেন্ট দিয়ে। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম স্টক। দেখতে পাচ্ছেন যে কারেন্ট প্রাইস যেটা, সেটা হচ্ছে 573। লাস্ট দিন কিছুটা পজিটিভে বন্ধ হয়েছে। 1,41,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। স্টক পিটা হচ্ছে 48, যেটা একটু হায়ার দেখাচ্ছে। আর আরওসি হচ্ছে 12.8 আর আরওই হচ্ছে 9.24। তো এই নাম্বারগুলো আপনার হয়তো অ্যাট্রাকটিভ নাও লাগতে পারে। আমরা এখান থেকে কিন্তু টেকনিক্যাল দেখবো না, জিরোধাতে গিয়ে আমরা টেকনিক্যাল দেখব। তো এখানে প্রোজ অ্যান্ড কনস যেগুলো দেওয়া থাকে হালকা একটু চোখ বুলিয়ে নিতে পারেন। কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি, কোনো ধারবাকি নেই। কোম্পানি হ্যাজ মেনটেন হেলদি ডিভাইডেন্ড, এগুলো আমরা দেখব না। মোটামুটি ডাইরেক্ট চলে আসবো পিয়ার কম্প্যারিজন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো মোটামুটি বেশিরভাগ ভালো ভালো কোম্পানির মোটামুটি নাম পেয়ে যাবেন এখানে, যেগুলো সিমেন্ট সেক্টরে কাজ করে। এখানে দেখছেন আরওসিটা মোটামুটি 17, 12, 15 এরকম, এটার একটু কম, এটাতে আমরা দেখবো না নিভূত বিশটা। এটা পিটাও একটু অনেক বেশি হাই। যাই হোক, কোয়ার্টারলি রেজাল্টটা আমাদের অবশ্যই দেখে নিতে হবে। 891, যেটা 2021-এ ছিল, সেটা ওই কমে বেড়ে এখানে আপনি যদি 2024-এ চলে আসেন বা 2023-এর ডিসেম্বরে চলে আসেন, এক বছর আগের ঘটনা, সেখানে কিন্তু 1090, 1526, তারপরে জুনে হঠাৎ করে ড্রপ 783, আর সেপ্টেম্বরে কিন্তু ড্রপ 473 মাত্র। সুতরাং ফাইন্যান্সিয়ালি যে মোটামুটি একটা ডাউন গিয়েছে কোম্পানির মধ্যে, সেটা কিন্তু কোনো সন্দেহ নেই সেটা নিয়ে। তবে এর মানে এই নয় যে আপনি ভেবে নেবেন যে কোম্পানিটা কিন্তু খারাপ চলছে, সেটা কিন্তু নয়। তার কারণ কি স্পষ্টভাবে আমরা বোঝাবো আজকের এই ভিডিওতেই। তো যাই হোক, আপনি যদি নিচের দিকে আসেন এবং একটু ইনভেস্টার দেখে নেন যে এফআইআই ডিআইআর কী করেছে। এফআইআই দেখতে পাচ্ছেন যে 9.59 থেকে 10.61, মানে কিন্তু এফআইআই হোল্ডিং বাড়িয়েছে প্রায় 1%-এরও বেশি। আর ডিআইআই কী করেছে, ডিআইআই হচ্ছে 13.03 থেকে 14.9, মানে প্রায় 15, মানে 2% মতো বাড়িয়েছে। দেখতে পাচ্ছেন যে এফআইআই এবং ডিআইআই এদের পারফরম্যান্স, মানে এই কোম্পানির পারফরম্যান্স ফিনান্সিয়াল যেটা আমরা দেখলাম, সেটা খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু তারা স্টেক বাড়িয়েছে বা তারা হোল্ডিং বাড়িয়েছে। তো সেটা কেন, তার প্রশ্ন উত্তর কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। কিছুটা হলেও আমরা এই ভিডিওতে সেটা আলোচনা করে নেব। তো প্রথমে আমি অম্বুজার এখানে দেখালাম এবং অম্বুজার আমরা টেকনিক্যালে যেতে চাই। এটা হচ্ছে অম্বুজার চার্ট। আমি যদি 6 মান্থসে আসি, তাহলে এইরকম কিছুটা। আমি 1 ইয়ারে যেতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে যেটা ছুঁয়েছিল প্রায় 700, সেটা কিন্তু এখন 500-তে নেমে গেছিলো। কিন্তু এই ধরনের কিছু নিউজ আসার পরে, যেটা রিসেন্টলি মোটামুটি মার্কেট তো বুঝতে পারে যে কখন কি খবর আসতে চলেছে, তো এই ধরনের কিছু খবর আসার আগে সিমেন্ট কোম্পানি দাম বাড়াবে, তার আগেই কিন্তু সিমেন্ট কোম্পানিগুলো দৌড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন যে 500 থেকে কিন্তু এটা প্রায় 600-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। তো আগামী দিনে হয়তো এই ধরনের
যে টেকনিক্যাল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইটাকে ব্রেক করে হয়তো ওপরের দিকে যেতে পারে। আর আগে যেটা এই প্রাইসটা ছিল এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2022 সাল, বা আরও একটু এখানে এলে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2022, মোটামুটি 2 বছর আগের প্রাইসে কিন্তু চলছে। আমি যদি 5 ইয়ারের চার্টটা দেখি তাহলে 5 ইয়ারের চার্টটা কিছুটা এরকম। একটা হয়তো ছবি আপনাদের কাছে স্পষ্ট হবে, যারা মোটামুটি টেকনিক্যাল করেন তারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা জায়গায় আছে, এবং এই জায়গাতে এটা হচ্ছে 1 উইক চার্ট, উইকলি চার্ট এটা। এই জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে কিছুটা রিবাউন্ড নিয়ে হয়তো ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আগামী দিনে এই ধরনের স্টকে সুইং এলেও আসতে পারে, তবে কোনোভাবেই স্টক মার্কেটে কোনো ধরনের গ্যারান্টি দেওয়া যায় না, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো পরে আমি বলছি যে অম্বুজা সিমেন্টকে আমি ঠিক কোন জায়গায় রাখছি। তো বাকি নেক্সট যেটা সেটা হচ্ছে এসিসি সিমেন্ট। এসিসিতে দেখতে পাচ্ছেন যে ছোট্ট কোম্পানি, 42,000 ক্রোরের মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইসটা হচ্ছে 2248 টাকা। স্টক পিটা মোটামুটি সাধ্যের মধ্যে, 22.8, আরওসি হচ্ছে 17.3, আর আরওই হচ্ছে 14.2। সুতরাং আরওসি এবং আরওই আমরা যদি দেখি সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল, খারাপ কিছু না। আর স্টক পিটাও কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যেই, ভালো পি বলতে হয়। তো একটু কোয়ার্টারলি রেজাল্ট অবশ্যই দেখে নিতে হবে। এখানে আসছি, দেখতে পাচ্ছেন এই জায়গাতে মোটামুটি 945, যেটা মার্চ 2024-এ টাচ করেছিল, তারপরে হঠাৎ করে সেটা হয়ে গেছে 360, মানে অর্ধেকেরও কম, আর তারপরে হয়ে গেছে আবার অর্ধেক প্রায়, সেটা হচ্ছে 200। তো আগে একটা কোম্পানি দেখলেন যে সেখানে কিন্তু মার্চ থেকে তারপরে এই যে ডাউন টার্ন কিন্তু শুরু হয়েছে এবং প্রফিট কমতেই আছে। এই কোম্পানির ক্ষেত্রেও দেখলেন কিন্তু ওই মার্চের পরে কিন্তু প্রফিট কমতে আছে। ওকে, ইনভেস্টার্সরা কী করছে সেটা যদি আমরা একটু দেখে নিতে চাই, তাহলে এফআইআই দেখতে পাচ্ছেন যে 5.64 থেকে 5.50, মোটামুটি নগণ্য চেঞ্জ, নেগেটিভ এটা কিন্তু নগণ্য। 24.82 থেকে 24.42, এটাও কিন্তু নেগেটিভ চেঞ্জ, তবে নগণ্য, সেটা খুব একটা বড় কিছু না। তো এসএসসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিটা কম, আর যদিও আরওসি এবং আরওই কিছুটা বেশি, তা সত্ত্বেও কিন্তু এফআইআই এবং ডিআইআই তারা কিন্তু মাল কিছুটা হলেও বিক্রি করেছে। আমরা যদি এসএসসির একটু টেকনিক্যাল দেখে নিতে চাই, তাহলে আমি প্রথমে 1 ইয়ারে আসছি। 1 ইয়ারে দেখতে পাচ্ছেন যে এই সময়টা থেকে, এইরকম একটা সময় থেকে কিন্তু নভেম্বরের মানে লাস্ট উইক যেটা, সেই সময় থেকে কিন্তু সিমেন্ট কোম্পানিগুলো একটু হলেও মোটামুটি পজিটিভ মোমেন্টাম দেখিয়েছে, একটা সুইং দেখিয়েছে। তো এই সুইং এখানে হয়তো কিছুটা সাপোর্ট নিয়ে তারপরে আবার কন্টিনিউ করতে পারে। আবারও বলছি যে এগুলো জাস্ট আমার স্টাডি, নিজেকে স্টাডি করে কিন্তু আপনাকে দেখতে হবে যে স্টকগুলো কোন পজিশানে রয়েছে। আজকের যা প্রাইস, সেটা কিন্তু প্রাইসটা ছিল এরকম 2021 সালেও ওই রকম প্রাইসেই ছিল। তো সেই জায়গায় আছে, প্রায় 3 বছর হয়ে গেল, সেখানে কোনো মুভমেন্ট নেই। এবার এখান থেকে যদি ব্রেকআউট দেয়, যেহেতু 3 বছরের একটা ব্রেকআউট হবে, সেটা হয়তো কিছুটা হলেও ভালো রকম জায়গায় আসতে পারে। তো এটাই হচ্ছে এসিসি। পরের যেটা দেখব সেটা হচ্ছে জেকে লক্ষ্মী সিমেন্ট। এই নামটা হয়তো আপনাদের একটু আনকোরা লাগতে পারে, তবে আমি কিন্তু জেকে লক্ষ্মী সিমেন্ট নিয়ে আগেও অলরেডি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। তো মার্কেট ক্যাপ হচ্ছে 10,000 কোটি, আর কারেন্ট প্রাইস হচ্ছে 864 টাকা। এখানে দেখতে পাচ্ছেন স্টক পি হচ্ছে 29, মোটামুটি ঠিকঠাক। আর আরওসি যেটা 17, আর আরওই হচ্ছে 15.4। তো এর পি, আরওসি এবং আরওই সবগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক, তবে মার্কেট ক্যাপটা হচ্ছে খুবই ছোট্ট একটা কোম্পানি, মাত্র 10,000 কোটির। আমি যদি আপনাকে মার্কেট ক্যাপের এখানে পিআর কম্প্যারিজনটা দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে মার্কেট ক্যাপ অনুযায়ী এই জেকে লক্ষ্মী সিমেন্ট কিন্তু খুবই ছোট্ট কোম্পানি, নগণ্য বাকি সেই বড় কোম্পানিদের তুলনায়, যেমন আল্ট্রাটেক, অম্বুজা বা ইভেন এসিসি। যাই হোক, এটার আমরা কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে মার্চ 2024 162, তারপরে অর্ধেকেরও কম হয়ে গিয়ে 68, আর তারপরে হচ্ছে 2024-এ এসে সেটা কিন্তু নেগেটিভ প্রফিট দিয়েছে। সুতরাং 3টে কোম্পানি আমরা আলোচনা করলাম, প্রত্যেকটারই কিন্তু লাস্ট মোটামুটি 2টো কোয়ার্টার ডাউন হতেই চলেছে। এখানে নেগেটিভ দেখতে পাচ্ছেন, তা সত্ত্বেও হয়তো এটা আমার ফেভারিটের একটা লিস্টে, মানে ভালো জায়গায় থাকবে, সেটা মোটামুটি দেখতে পাবেন একটু পরেই যে এটাকে আমি ঠিক কোন পজিশানে রাখছি। তো এটা হচ্ছে নেগেটিভ প্রফিট, মানে লস হয়েছে। আমরা যদি একটু ইনভেস্টার্সে যেতে চাই, তাহলে এফআইআই দেখতে পাচ্ছেন এই লস হওয়া সত্ত্বেও এফআইআই কিন্তু 11.34 থেকে 11.53, যদিও সেটা নগণ্য, তবে এটা ঠিক যে এফআইআইরে কিন্তু ছেড়ে পালিয়ে যায়নি ওই নেগেটিভ প্রফিট আসার পরে।
বাকি ডিআইয়ের ক্ষেত্রে যেটা 25.35 থেকে 24.95, প্রায় 25 মোটামুটি কমেছে, কিন্তু একেবারে সামান্য। তো ছেড়ে পালিয়ে যাওয়ার মতো কিন্তু কমেনি। আমরা যদি একটু টেকনিক্যালটা দেখে নিতে চাই, তাহলে জেকে লক্সমির টেকনিক্যাল হচ্ছে এটা। আমি এটা 5 ইয়ার লাগাতে চাই। তো 5 ইয়ার চার্টে দেখতে পাচ্ছেন উইকলি চার্ট, এটা 5 ইয়ারের চার্ট। এই জায়গাতে একটা সুন্দর সাপোর্ট নিয়েছে 200 ডেজ ইএমএতে। এর আগে দেখুন কোথায় সাপোর্ট নিয়েছিল, এইরকম একটা জায়গায়, মানে ওপরেই একেবারে শিখরে পৌঁছে যাওয়ার পরে নিচে আস্তে আস্তে কিন্তু 200 ডেজ ইএমএতে সাপোর্টটা নিয়েছিল, আর তারপরে একটা র্যালি সুন্দর দিয়েছিল। আবারও কিন্তু এখানে এই হাই টাচ করার পরে, যেটা প্রায় 1000 টাকা, তো 1000 টাকা থেকে কমতে কমতে এই জায়গাতে এসে কিন্তু 200 ডেজ ইএমএতে একটা সাপোর্ট নিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে। তার মানে কি আবার ওই আগের মতো র্যালি দেবে? সেটা কিন্তু মার্কেট ছাড়া আর কেউ জানে না এই দুনিয়ার। সুতরাং বলা সম্ভব নয় যে এখান থেকে রিবাউন্ড নিয়ে আবার ওপরে গিয়ে কোনো একটা হাই বানাবে কিনা। তবে এটুকু ঠিক যে একটা টেকনিক্যাল চার্ট প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে জেকে লক্সমি সিমেন্ট। বাকি যেটা দেখবো আরও দুটো, সেটা হচ্ছে আলট্রাটেক। আলট্রাটেক মানে কি? আলট্রাটেক হচ্ছে পিয়ার গ্রুপে দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে বিগেস্ট সিমেন্ট সেক্টরের কোম্পানি। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3.5 লক্ষ কোটি টাকার কিন্তু মার্কেট ক্যাপ। বাকিগুলো কিন্তু তার অর্ধেকও নয়। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন স্টক পিটা 53, একটু বেশিই মনে হচ্ছে, আর আরওসি হচ্ছে 15.1, আরওই হয়তো 12-এর কাছাকাছি। তো এই দুটোকে আমরা যদিও অ্যাকসেপ্ট করে নিতে পারি, তবে 53 পিটা একটু হয়তো বেশি লাগছে। আগের দিন 2% প্রায় আপ হয়ে ক্লোজিং হয়েছে, কারণ মোটামুটি পজিটিভ নিউজ ছিল। টেকনিক্যালটা আমরা পরে দেখে নিচ্ছি, তো তার আগে আমরা দেখে নেব কোয়ার্টারলি রেজাল্ট কেমন দিয়েছে। এর ক্ষেত্রেও দেখুন, এটা 4th কোম্পানি আমরা ডিসকাস করছি। এর ক্ষেত্রেও দেখুন এই মার্চে যেটা হাই মেরেছিল, মার্চ 2024 2259, সেটা কিন্তু আবার কমে হয়ে গেছে 1695। তারপরে অর্ধেকের বেশি কমে গিয়ে সেপ্টেম্বর কোয়ার্টারে হয়ে গিয়েছে 825। তো 4th কোম্পানি আমরা দেখলাম, যেগুলোর প্রত্যেকটাতেই কিন্তু, 4টে কোম্পানির 4টেতেই কিন্তু এখান থেকে একটা মোটামুটি নেগেটিভ একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি, নিচের দিকে যেতেই আছে। ইনভেস্টররা কি করেছে বড়রা, সেটা যদি আমরা একটু দেখে নিতে চাই, তাহলে এফআইএ হচ্ছে 18.15 থেকে 17.95, যেটা কিন্তু খুব একটা বড় কিছু চেঞ্জ নয়। হ্যাঁ, কমেছে, কিন্তু বড় কিছু চেঞ্জ নয়। ডিআইআই 13.83 থেকে 14.08, মানে ওখানে যতটা কমেছে এখানে ততটা বেড়ে গিয়েছে। মোটামুটি নিজেদের মধ্যে একটা ব্যালেন্সিং হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা টেকনিক্যালটা দেখে নিতে চাই, টেকনিক্যালে কি আছে। আলট্রাটেক সিমেন্ট, এই টেকনিক্যালি আমি যদি 5 বছরেরও চার্ট লাগাই, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি 200 ডেজ ইএমএতে কাছে থাকা তো দূরের কথা, এটা কিন্তু অলরেডি অল টাইম হাইয়ের কাছে কিন্তু ট্রেড করছে। সে কারণে আলট্রাটেক সিমেন্টকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, মানে এখানে ইনভেস্ট করার আগে একটু দেখে নিতে হবে যে এটা কিন্তু হাইতে আছে। যদি এটা নিচের দিকে আসে, সেটাতে যদি কোনো অসুবিধে না থাকে, তাহলে আপনি সেটাতে ভাবতে পারেন। যাই হোক, নেক্সট হচ্ছে শ্রী সিমেন্ট। শ্রী সিমেন্ট আগের দিন মোটামুটি বেড়েছে যথেষ্ট। এর পিটা হচ্ছে 57, সেই কারণে আমার তো পছন্দ নয়। আরওসি 14.8, আরওই হচ্ছে 12.2, এগুলো মোটামুটি ঠিকঠাক। আর বাকি যদি আমরা একটু প্রফিটটা দেখে নিই কোয়ার্টারলি, তাহলে যেটা হাই মেরেছিল এখানে, এটার হাই অ্যাকচুয়ালি ডিসেম্বরে হয়েছিল। যাই হোক, এগুলো দুটো কাছাকাছি। এই হাইয়ের পরে কিন্তু হঠাৎ করে অর্ধেকের কম, তারপরে একেবারে চলে এসছে 77-এ। এখন এটা হচ্ছে 5th কোম্পানি আমরা দেখলাম। একই ট্রেন্ড কিন্তু আমরা সিমেন্ট সেক্টরে দেখতে পেয়েছি। এবার একটা জিনিস যেটা একদম খোলাসা করে বলতে চাই, যে এই কথাটার মানে কী ছিল আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখানে আমি অন্য একটা নিউজ, এই জায়গাতে, যে সিমেন্ট কোম্পানিজ হাইক প্রাইসেস অ্যামিড প্রেসার টু ইমপ্রুভ প্রফিটস। এই কারণে কিন্তু এই প্রেসার টু ইমপ্রুভ প্রফিটস কথাটা বলা হয়েছে। সুতরাং জানতে হবে যে হাইক প্রাইসটা কেন হচ্ছে। মানে সিমেন্ট বানানোর ক্ষেত্রে যদি খরচা বেড়ে যায়, আর সে কারণে যদি প্রাইস বাড়ানো হয়, তাহলে সেই বেশি প্রাইসটা মোটামুটি কোম্পানি পাবে, সেটা কিন্তু তার খরচের সঙ্গে ব্যালেন্স হয়ে যাবে। এই কারণে জানতে হবে যে প্রাইসটা কিন্তু কেন বাড়ানো হলো। এখানে প্রাইস কিন্তু জাস্ট মানে solely বাড়ানো হয়েছে প্রফিট ইমপ্রুভ করার জন্য, কারণ আমরা প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি যে প্রফিট কিন্তু কমে এসেছে। তো এবার বুঝতেই পারছেন যে জেকে লক্সমির এখানে যে নেগেটিভ দিয়েছে, এটাকে কিন্তু কেউ নেগেটিভভাবে নেবে না, যেটা আমি একটু আগে দেখালাম -19।
কারণ কি, কারণ এটা এর হয়তো কমে, যেটা কম অ্যামাউন্ট ছিল সেটা কমে হয়তো নেগেটিভ হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই একটা হিউজ পরিমাণ ড্রপ হয়েছে প্রফিটে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা যদি শ্রী সিমেন্টের একটু টেকনিক্যালটা দেখে নিতে চাই, তাহলে এটাই হচ্ছে শ্রী সিমেন্টের টেকনিক্যাল। আমি 5 ইয়ারের চার্ট লাগাতে চাই। শ্রী সিমেন্ট আমি একটা বলবো যে এটা হয়তো পিটা বেশি বা মোটামুটি প্রফিট যথেষ্ট ভালো রকমের ড্রপ করেছে, যেটা আমরা এখনই দেখলাম যে 676 যেটা, সেটা জাস্ট 77-এ চলে এসছে দুটো কোয়ার্টার পরে। সুতরাং বুঝতেই পারছেন যে স্টক মার্কেটে কতটা মানে ভোলাটিলিটি কেন থাকে, ঠিক আছে। যাই হোক, আমি যদি শ্রী সিমেন্টের টেকনিক্যালে যাই, আমি টেকনিক্যালি শ্রী সিমেন্টকে একটু কিন্তু স্ট্রং দেখতে পাচ্ছি, কারণ এই জায়গাতে কিছুটা কনসলিডেট করেছিল, তারপরে এখানে এমন একটা রিবাউন্ড নিতে শুরু করেছে 200 ডেজ ইএমএ থেকেই, সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে। যেহেতু একটা টেলউইন্ড আছে, মানে এই পজিটিভ নিউজ আছে প্রাইস হাইকের, সেক্ষেত্রে এই স্টকগুলো টেকনিক্যালি যেগুলো ভালো আছে বা ফান্ডামেন্টালি যেগুলো ভালো আছে, সেগুলো কিন্তু কিছুটা হলেও সুইং দিতে পারে বলে আমার মনে হয়। তো 2025 সাল আসার আগে কিন্তু এই সেক্টরে, মানে সিমেন্ট সেক্টরে বা সিমেন্ট সেক্টরে যে স্টকগুলো আমরা আলোচনা করলাম, বা আরও যদি কোনো স্টক আপনার পছন্দের থাকে, এগুলোর দিকে একটু নজর রাখতে পারেন, টেকনিক্যালি নজর রাখতে পারেন, ফান্ডামেন্টালি নজর রাখতে পারেন, এবং সেই অনুযায়ী আপনাদের পজিশন বানাতে পারেন। আমি এখানে একটা র্যাঙ্কিং দিতে চাই যে আমার সবথেকে পছন্দের শেয়ার কোনটা এই 5টির মধ্যে। তো এখানে আমি প্রথমে যেটাতে রাখবো সেটা হচ্ছে এসিসি। এসিসি হচ্ছে আমার নাম্বার 1। এরপরে আমি রাখবো আমার খুবই ফেভারিট, সেটা হচ্ছে জেকে লক্ষ্মী সিমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম্বার 2। এরপরে আমি যেটাকে রাখতে চাই সেটা হচ্ছে অম্বুজা সিমেন্টস, আর তারপরে রাখবো দ্য বিগ এলিফ্যান্ট, মানে আমাদের কথা হচ্ছে আলট্রাটেক সিমেন্ট। আর 5th জায়গায় আমি রাখবো কিন্তু শ্রী সিমেন্ট। যদিও শ্রী সিমেন্টের একটু ফান্ডামেন্টাল একটু নড়বড়ে লাগছে, তবে শ্রী সিমেন্টের কিন্তু টেকনিক্যালটা খুবই ভালো দেখাচ্ছে। যাই হোক, ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময়ে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।